আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এক ভাই, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, জানাজার নামাজে অনেককে দেখি জুতা স্যান্ডেল পরেই নামাজে অংশ নেন, আবার কেউ কেউ স্যান্ডেল খুলে তার উপর পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। কোনটি সঠিক? যদি স্যান্ডেল এবং জুতা পরে কেউ আসেন আর রাস্তায় হয়, তিনি স্যান্ডেল খুলবেন, রাখবেন কোথায়, হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। এক্ষেত্রে স্যান্ডেল অথবা জুতা যদি কোনোভাবে নাজাসাত অপরিষ্কার কিছু না থাকে, আপনি কনফার্ম হয়ে থাকেন, তাহলে এই জুতা বা স্যান্ডেল পরে আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ জুতা বা স্যান্ডেল পরে সালাত আদায় করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত, বৈধতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, আদায় করতে অনুমোদন দিয়েছেন। সুতরাং এই অবস্থায় আপনি স্যান্ডেল অথবা জুতা পরে সালাত আদায় করতে পারেন। সেটা যদি মসজিদ এমন হয় যে মসজিদের মধ্যেও এলাও হয়, তাহলে মসজিদে গিয়েও পড়তে পারবেন। যদি এর মধ্যে কোনো ধরনের মানে অপরিচ্ছন্নতা কিছু না থাকে। বিশেষ করে বর্তমান মসজিদগুলোতে কার্পেট থাকে, টাইলস থাকে, তো মসজিদগুলোতে বাহিরের জুতা নিয়ে ঢুকা এটা অপরিচ্ছন্নতার কারণ হতে পারে। এই জন্য মূলত মসজিদের মধ্যে স্যান্ডেল বা জুতা পরে যাওয়া হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল পরে অথবা জুতা পরে সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরামগণ সালাত আদায় করেছেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। তাই মানে স্যান্ডেল খুলে মানে উপরে পা দিয়ে এটা করতে হবে, এটা অনেকে এ ধরনের একটা হিলা করেন। হিলার কোনো প্রয়োজনই নেই, যেটি বৈধ ইসলামী শরীয়তের মধ্যে। মানে এমন কাজ অনেকে দেখা যায় যে স্যান্ডেল খুলে স্যান্ডেলের উপর পা দিয়ে তিনি দাঁড়ান। তো এক কথাই তো হলো, স্যান্ডেল আপনার পায়ে থাকলে মানে আর স্যান্ডেলের উপর পা দাঁড়ালে এক কথাই তো হলো। যদি ওই স্যান্ডেলের মধ্যে নাজাসাত থাকে, তাহলে স্যান্ডেলের উপর দাঁড়ানোই আপনার বৈধ হয়নি। আপনার স্যান্ডেল খুললেও কোনো লাভ নেই, ওটা আগে ওইটা সরাই রাখতে হবে। মানে আপনি দাঁড়াবেন ওই জায়গায় যেটা নাজাসাত নেই, সুতরাং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল বা জুতা পরে সালাত আদায় করতে অনুমোদন দিয়েছেন এবং এটি জায়েজ, বরং একদল আহলুল ইলম বলেছেন যে এটা সুন্নাহ। ফলে ইমাম আবু মুহাম্মদ বাহরি রাহমাতুল্লাহি আলাইহি সহ আহলুস সুন্নাহ যারা রয়েছেন, সত্যিকার আহলুল হাদিস যারা রয়েছেন, তারা এটা মানে স্যান্ডেল পরে বা জুতা পরে সালাত আদায় করাকে সুন্নাহ এর আলামত হিসেবে উল্লেখ করেছেন, সুন্নাহর আলামত হিসেবে উল্লেখ করেছেন। তো খেয়াল রাখতে হবে, এটি জায়েজ বিষয়। এ নিয়ে যারা বক্তব্য দিয়ে থাকেন, একটা না জানার কারণে এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন যে মানে স্যান্ডেল খুলে তারপরে স্যান্ডেলের উপর দাঁড়াতে হবে, এই বক্তব্য সঠিক নয়, এটির এর কোনো ভিত্তি নেই। আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার বিয়ে হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে। বিগত অনেক সময় ধরে আমার শাশুড়ির সঙ্গে আমার কথা কাটাকাটি এবং ঝামেলা হয়। আমার স্বামী প্রথম আমাকে বুঝতেও এখন আমাকে মারতে শুরু করেছেন। আমি কোনোভাবেই শাশুড়ির মন জুগিয়ে চলতে পারছি না। আমি এখন কি করব? আপনার এই বিষয়ে কাউন্সিলিং করার প্রয়োজন। প্রথম কথা হচ্ছে কোনো একজন যোগ্য আলেম অথবা যোগ্য কোনো মানে পরামর্শদাতা যারা কাউন্সিলিং করে থাকেন, এই ধরনের ব্যক্তির কাছে গিয়ে বিষয়টি কাউন্সিলিং করা দরকার। ফ্যামিলি লাইফে আপনার যেই প্রবলেমটা, সেটা আপনার নাকি আপনার স্বামীর নাকি আপনাদের মানে ফ্যামিলির যে সদস্য আছে সকলের, সেই বিষয়টি স্পষ্ট হয়। এক্ষেত্রে আপনার জন্য কি পরামর্শ, সেটা বের করতে হবে।
বাকি এখানে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে এই, মানে আপনি দুই দিক থেকেই অবস্থান করতেছেন কঠিন। স্বামীর সাথেও আপনার সম্পর্ক ভালো নয়, আবার শাশুড়ির সাথেও আপনার সম্পর্ক ভালো নয়, তাহলে এই কাজটি আপনার জন্য কোনোভাবেই উচিত হচ্ছে না। এক্ষেত্রে আপনি নিজেই চিন্তা করুন যে কোথায় সমস্যা, সেই সমস্যাটুকু ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করার জন্য চেষ্টা করুন। ওয়াজিব হচ্ছে আপনার জন্য ধৈর্য ধারণ করা, কারণ দুজনের সাথে সমস্যা করে তো আপনি তাহলে এই সংসারটি থাকতে পারবেন না। কিন্তু এরপরেও যদি এমন কোনো বিষয় হয়ে থাকে, আমি বলেছি প্রথমে কাউন্সিলিংয়ে যেতে হবে, যদি এরপরে যদি এমন বিষয় হয়ে থাকে যেটা আপনার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব নয়, আমি জানি না আসলে এ ধরনের কোনো বিষয় আছে কিনা, অনেক আছে ইগোর কারণে, জিদের কারণে, বিশেষ করে আমাদের এই নারী সমাজের অনেকেরই ইমোশান বেশি, এবং এই ইমোশানটাকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কলহ নেমে আসে, সমস্যা হয়ে থাকে। তো যদি এই কারণে হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য মানে সংশোধন করার চেষ্টা করা উচিত। কিন্তু তারপরেও যদি সংশোধন করা না যায়, ইসলামী শরীয়তের বিধান খুবই স্পষ্ট। ইসলাম জোর করে কারো স্ত্রী থাকার জন্য মানে বাধ্য করে না, আবার জোর করে কোনো মানে মহিলার স্বামী থাকার জন্য কাউকে বাধ্য করে না, পুরুষকে বাধ্য করে না। সুতরাং আপনাকে বাধ্য করে না ইসলাম যে তার স্ত্রী আপনি থাকতে হবে। ইসলাম এক্ষেত্রে খুবই স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে যেখানে আপনার দাম্পত্য জীবনে কোনো ধরনের কলহ মানে থেকে আপনি মুক্ত হতে পারছেন না, দাম্পত্য জীবনের শান্তি যেখানে নেই, সেখানে আপনি এক্সিট করার মতো সুযোগ রেখে দিয়েছে। ইসলামের সেই সুযোগটুকু আছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই সুযোগ গ্রহণ করার আগে আপনার আদৌ কি মানে এই সুযোগ মানে ওই কাজে যাওয়ার আগে আদৌ কি এখানে কোনো সংশোধন আনার মতো সুযোগ আছে কিনা। কারণ এটা জীবনের জন্য একটা সিদ্ধান্ত, 2-1 দিনের সিদ্ধান্ত হলে, 1 মাসের সিদ্ধান্ত বা 1 বছর 10 বছরের সিদ্ধান্ত হলে এটাকে আপনি মানে শর্ট টার্ম হওয়ার কারণে নিতে পারতেন, কিন্তু না, গোটা জীবনের জন্য একটা সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার বিবেচনায় মনে হয় যে না, এখানে দাম্পত্য জীবন আমার জন্য সত্যিকার অর্থে সুখময় হবে না, যথার্থ হবে না, তাহলে আপনি ডিভোর্স দিতে পারেন। ইসলাম এই অনুমোদন দেওয়া আছে। সেক্ষেত্রে ইসলাম আপনাকে বাধ্য করবে না যে আপনি জোরপূর্বক আরেকজনের স্ত্রী থেকে যাবেন। অনেক সময় লক্ষ্য করা যায় হালাল হারামের বিষয় না, লাইফ স্টাইলের বিষয়। এখন শাশুড়ি অনেক পুরনো আমলের লোক, উনি আধুনিক আমলের লোক, এই লাইফ স্টাইলের কারণে অনেক সময় দ্বন্দ্ব দেখা যায়। তো এখানে হালাল হারাম হলো একটি বিষয়, আর লাইফ স্টাইলের কারণে যদি দ্বন্দ্ব দেখা যায়, সেখানে কি যারা মহিলা আছেন তারা কি একটু জ্ঞানভিত্তিকভাবে চলতে পারেন না? না, তা তো অবশ্যই, মানে কোনো সন্দেহ নেই। তো আমরা বলে দিয়েছি যে কথা, সেটা হচ্ছে অবশ্যই ধৈর্যের মানে কাছে যেতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোনো কারণ একটা জিনিস যে কোথাও যেটাকে অ্যাডজাস্ট করতে হলে মানে প্রথমে কিছু সমস্যা নিয়ে তারপরে মানে কালের পার্থক্য, সময়ের পার্থক্য, বয়সের পার্থক্য বুঝতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কোনো সন্দেহ নেই। আর এই জন্য তাকে বলেছি যে কোনো একজন কাউন্সিলিং করেই, ওইটাই কাউন্সিলিং করলে তিনি মানে কিভাবে এটাকে সমাধান করবে সে পথে তাকে এগোতে হবে। যিনি কাউন্সিলিং করবেন তিনি পুরো তথ্য নিয়ে তাকে পরামর্শ দেবেন, সমন্বয় করার পরামর্শ দিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শুনছিলাম, প্রিয় দর্শক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সামিউল হাসান খুলশি, চিটাগং থেকে। লিখেছেন, আমাদের সমাজে অনেক ধরনের বাজি খেলা দেখা যায়। কেউ নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে খেলে, যেখানে ব্যক্তির পরিচিতি লক্ষ্য করা যায়, কিন্তু যারা অনলাইনে বাজি খেলেন সেখানে কোনো ব্যক্তির পরিচিতি লক্ষ্য করা যায় না। ইসলাম এই ব্যাপারে বা এই বিষয়টিকে কিভাবে দেখে? ধন্যবাদ। বাজি খেলা যেটাকে বলছেন সেটা আসলে জুয়া। আপনি হয়তো ওই পুরাতন নাম মানে আমরা মানে ছোটবেলায় যে নাম শুনেছিলাম সে নাম নিয়ে এসেছেন বাজি খেলা। না, বাজি খেলা না, এটা জুয়া। আসলে এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। এটা হচ্ছে জুয়া। এই পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করা হারাম, ইসলামে জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অনেক সময় সংসারে হালাল অর্থ দিয়ে হিমশিম খেতে হয়, কিন্তু সাংসারিক নানা রকম ঝামেলার কারণে যদি আমি
হারাম কিছু উপার্জন করি, তবে আমার ইচ্ছে ছিল না উপার্জন করার, হয়তো বড় কোনো বিপদের কারণে সেটা উপার্জন করা হলো, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? আপনার উচিত ছিল যেটা, সেটা হচ্ছে যে হারাম থেকে নিজেকে মুক্ত রাখা। বিপদ আসছে, হারাম থেকে নিজেকে মুক্ত রাখবেন। বিপদ যিনি দেন, বিপদের যিনি মালিক, তার কাছে বলতেন, অবশ্যই তিনি ব্যবস্থা করে দিতেন। কিন্তু আপনি মনে করেছেন যে হারাম ইনকামের মাধ্যমে আমি এটাকে সলভ করব। বিপদ হারাম ইনকামের মাধ্যমে সলভ হয় না, বরং বিপদ হারাম ইনকামের মাধ্যমে মহাবিপদে রূপান্তরিত হয়। এই মহাবিপদ আপনার দুনিয়া এবং আখিরাতের ধ্বংসের কারণ হয়। খবরদার, এই কাজটি আপনি মোটেও শুদ্ধ করেননি। এর কোনো বৈধতা ইসলামী শরীয়তের মধ্যে নেই। যতই কম হোক, আল কানাআতু কালিল বিল কালিল। মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকিগণ আল্লাহ তাআলার যে বরাদ্দ আছে সেই সামান্য বরাদ্দের উপর সন্তুষ্ট থাকবে। সেখানে এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। জীবনযাপনকে অনেক লাক্সারিয়াস না করে, অনেক বিলাসবহুল না করে, অনেক প্রাচুর্যের দাপট না দেখিয়ে যতটুকু আছে ততটুকু প্রাচুর্যের মধ্যেই থাকার জন্য চেষ্টা করুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। তাহলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। কিন্তু ওয়ালা ইন কাফারতুম, ওই আপনি সেটা করে দিয়েছেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় না করে ওই হারামের দিকে চলে যাওয়া। এটা হচ্ছে অকৃতজ্ঞতার মানে বড় ধরনের লক্ষণ। তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে অনেক কঠিন। তাই আপনি এখন দুই দিকেই পড়ে গিয়েছেন, একদিকে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়েছেন, আর একদিকে আল্লাহর আযাবের মধ্যে নিজেকে ঠেলে দিয়েছেন। সুতরাং এই কাজটি আপনার জন্য শুধু অবৈধ হয় নাই, ভয়ঙ্কর অপরাধে রূপান্তরিত হয়েছে। খবরদার, এই কাজের মধ্যে কেউ লিপ্ত হবেন না, এটা কোনোভাবেই জায়েজ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ঢাকার বনশ্রী থেকে আমজাদ হোসেন। লিখেছেন, জ্ঞানের ও বয়সের অপরিপক্কতার কারণে শয়তানের প্ররোচনায় জীবনে তো অনেক পাপাচার বা গুনাহের কাজ হয়ে গেছে। জানি না এগুলোর মাঝে কোনটি কবিরা কোনটি সাগিরা। এখন আল্লাহর নিকট থেকে এসবের জন্য কিভাবে মাপ চাওয়া যেতে পারে, এবং অনুগ্রহ করে বলবেন কি কোন ধরনের পাপাচার কবিরা গুনার আওতায় পড়ে? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, অপরাধ আল্লাহ বান্দাগণ করবেই। অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, অন্যায় বা ভুল থেকে বাঁচার কোনো অবকাশ নেই। এই অপরাধ বা ভুল হয়ে গেলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে বান্দা ওই অপরাধ থেকে নিজেকে পরিপূর্ণরূপে উইথড্র করা, পরিপূর্ণরূপে সেখান থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়ে আসা, অপরাধ থেকে পরিপূর্ণরূপে মুক্ত হওয়া, অপরাধের সাথে সামান্যতম কোনো সম্পর্ক না রাখা। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা, তওবা করা। তৃতীয় কাজ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার কাছে। চতুর্থ কাজ হচ্ছে ভালো কাজ, অধিক পরিমাণে ভালো কাজ করা, অধিক পরিমাণে এর জন্য ভালো কাজ করা। যেহেতু আপনার এমন কতগুলো কাজ হয়ে গেছে যে কাজগুলো অন্যায়, এই জন্য অধিক পরিমাণে যে ভালো কাজগুলো আছে সেগুলো করার জন্য চেষ্টা করা। আপনি সেই কাজটি করবেন তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার মাধ্যমে। তওবার কি? আত-তাওবাতু হুয়া নাদম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাওবাতু হুয়া নাদম। তওবা হচ্ছে পরিপূর্ণরূপে অপরাধের উপর নিজেকে অনুতপ্ত হওয়া এবং নিজেকে অনুশোচনা করা। এটি একেবারেই সুনির্দিষ্টভাবে নিজেকে নির্দিষ্ট করে নিজের নফসকে এর জন্য মুআতাবা করা, এই নফসকে সমালোচনা করা এবং নফসকে সরাসরি এর জন্য শোকস করার মতো ধরা, যাতে করে নফস আর অগ্রসর হতে না পারে। কারণ নফসের খাহেশ যেটা আছে সেটা যেন একেবারেই বন্ধ হয়ে যায়, এই জন্য এই চেষ্টা করতে হবে। দ্বিতীয় হচ্ছে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্না দেওয়া, ক্ষমা চাওয়া। এই কাজটি আপনি করবেন, এই কাজগুলো আপনি করবেন। অপরাধের জন্য শর্ত নয় যে অপরাধ কোনটা গুনাহ, বড় গুনাহ কোনটা ছোট গুনাহ। আসলে অপরাধ
যতই ছোট হোক, জি, অপরাধ তো অপরাধী। যতই ছোট হোক, কিন্তু এটা ভয়ঙ্কর অপরাধ। কারণ একেবারেই ছোট অপরাধ হলেও সেটার একটা জুজ, মানে একটা পোর্শন রয়ে গেছে, যে পোর্শনটা মানে ইয়াউলু ইলা শিরক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের সাথে জড়িত হয়ে যায়। এই ধরনের, এটা আহলুত তাহকিক উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা এটা ভয়ঙ্কর একটি বিষয়। তাই ইবাদতের মানে বিধানকে লঙ্ঘন করে আল্লাহ তার অবাধ্যতায় গিয়ে তারপরে তালাশ করবেন যে কোনটা বড় অবাধ্য, কোনটা ছোট অবাধ্য, এগুলো তালাশ করার কোনো দরকার নেই। অবাধ্যতা হয়ে গিয়েছে, সাথে সাথেই প্রত্যাবর্তন করুন, ফিরে আসুন। এরপরে আপনি যেটা জানতে চেয়েছেন কবিরা গুনাহগুলো সম্পর্কে, কবিরা গুনাহগুলো বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ, এই নামে হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন, সেটি বাংলা ভাষায় পাওয়া যায়। তবে আমরা বড় বড় কবিরা গুনাহগুলোর কয়েকটি আপনাদের সামনে মানে শুধু উদাহরণ হিসেবে পেশ করছি। তার মধ্যে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা, তারপরে জানা বেবিচারের মধ্যে লিপ্ত হওয়া, কাজফুল মুহসানাত, সতীসাধ্যী নারীকে জানা বা বেবিচারের অপবাদ দেয়া, তারপরে যুদ্ধ ময়দান থেকে মুসলিমগণ মানে পিছনের দিকে ফিরে আসা, তারপরে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেয়া, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেয়া, আকলু মাল ইয়াতীম, ইয়াতীমের মাল বা সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এগুলো কিছু আমরা উদাহরণ দিলাম। এই ধরনের আরও অনেক রয়েছে যেগুলো আপনি ওই কিতাবের মধ্যে কবিরা গুনাহ হিসেবে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো সহ উল্লেখ করেছেন, সেগুলো পেয়ে যাবেন। ভাই আমজাদ হোসেন, আপনি আরও লিখেছেন, 4 রাকাত নামাজে প্রথম 2 রাকাত পড়ে শেষে একদিকে সালামের সময় মনে পড়লে আমি উঠে দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়ে শেষ করে সালাম ফিরিয়ে সাহু সেজদা করে নামাজ শেষ করি, এটা ঠিক আছে কি? নামাজ হয়ে গিয়েছে, জি, নামাজ হয়ে গিয়েছে। যদি আপনি শেষে সেজদা উৎসাহ দিয়ে থাকেন, সে তার মাধ্যমে সালাত হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, শুরু থেকে জানাজার নামাজের পুরো নিয়ম ও দোয়াগুলো কখন কোনটি কিভাবে পড়তে হয় বলবেন? জানাজার সালাতের মধ্যে 4টি তাকবীর দিতে হয়। প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়বেন। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ পড়বেন, দুরূদ ইব্রাহিমি পড়বেন। তৃতীয় তাকবীরের পরে মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। যেই কোনো ধরনের দোয়া করা জায়েজ, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো জানতে না পারেন, অন্য যে কোনো ধরনের দোয়া করা জায়েজ। তবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু, আল্লাহুম্মা বা'িদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহু নাক্কিহু মিনাদ দুনুবি কামা ইউনাক্কা আত-তাওবুল আবিয়াদু মিনাদ দানাস। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো যদি কেউ পড়তে পারেন সেটা তার জন্য উত্তম। চতুর্থ তাকবীর দিবেন, চতুর্থ তাকবীরের পরে ডান দিকে শুধুমাত্র সালাম ফিরাবেন। এটা হচ্ছে জুমহুর আহলে হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহিহ সনদে সাব্যস্ত হয়েছে একদিকে সালাম ফিরানো। তবে আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন ডান এবং বামে দুদিকে সালাম ফিরাবেন। যদি কেউ ডান এবং বামে দুদিকে সালাম ফিরান সেটাও তার জন্য জায়েজ রয়েছে। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জানাজা নামাজ প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। আসলে জানাজার এই বিষয়টি বোধহয় আমাদের মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি করে। আমরা আজকে কোনো ভাইয়ের বা কোনো আত্মীয়ের জানাজা পড়ছি, হয়তো আগামীকাল আমাদেরও জানাজা পড়তে হতে পারে, কিন্তু আমরা কি প্রস্তুতি নিয়ে জানাজার যে পথ সেদিকে এগিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো বোধহয় আমাদের প্রাত্যহিক জীবনে বারবার স্মরণে আসা প্রয়োজন। তাহলে ব্যক্তি হিসেবে আমরা সচেতন হতে পারবো, সুন্দর হতে পারবো, পরিবার এবং সমাজের প্রতিও বোধহয় আমরা দায়িত্ব পালন করতে পারবো। আসুন আমরা জীবন সম্পর্কে এবং সাথে সাথে মৃত্যু সম্পর্কেও সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।